নিশ্চয়ই আপনাদের প্রথম ব্রিগেড নয় এটা? না 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 না, অনেকবার অনেক। এই একটু আগে জিজ্ঞেস করছিলাম কত নম্বর হলো, রঞ্জনদা বললো আমি জানি না, মনে নেই আমার কত নম্বর হলো। বহুবার। আপনারা কি মানে সিপিআইএম পার্টির কর্মী না সমর্থক হিসেবে? কর্মী সমর্থক। এই ব্রিগেডটা, এইবারের ব্রিগেডে যেখানে বুদ্ধদেব ভট্টাচার্য নেই, সীতারাম ইয়েচুরিরা নেই, পৃথিবীতেই নেই, এবং মেহনতি মানুষের ডাকা ব্রিগেড, আপনারা কিন্তু মধ্যবিত্ত সম্প্রদায় মনে হচ্ছে, আপনারা কেন এসেছেন? এই ব্রিগেডটা কতটা আলাদা? দেখুন, আমরা দুজন, হ্যাঁ, ও একটু শিক্ষকতার কাজ করেছে কিছুকাল, আর আমরা দুজনে কিন্তু শ্রমজীবী মানুষেরই অংশ। আমরা মানে ওই যে হোয়াইট কালার এগুলোই আমরা তাই, কিন্তু আসলে তো শ্রমজীবী মানুষ। যারা কলকারখানায় কাজ করে তাদেরকে আমরা ব্লু কালার বলি, আমরা হোয়াইট কালার, কিন্তু শ্রমজীবী মানুষেরই অংশ। তো সেটা একটা বিষয়। আর হচ্ছে কি যে অনেক ব্রিগেডে এসছে, বামফ্রন্টের ব্রিগেড, সিপিআইএম-এর ব্রিগেড, তারপরে গতবারে যুবদের ব্রিগেড হলো, ছাত্র যুবদের ব্রিগেড, বহু ব্রিগেড এসছে। কিন্তু গতবারে যেমন একটা নতুনত্ব ছিল যে শুধু ছাত্র যুবরা ডেকেছে, এইবারটা শুধু নতুনত্ব নয়, এইবারেরটার মধ্যে একটা ধরুন কমিউনিস্ট পার্টির যে মূল শ্রেণীগত যে ধ্যান ধারণার জায়গা, সেই জায়গাটা থেকে ব্রিগেড সমাবেশ, সবাই শ্রমজীবী মানুষের অংশ। মানে এটাকে এই জন্যই তো বলা হচ্ছে মেহনতি ব্রিগেড বা শ্রমজীবী ব্রিগেড, এই কারণেই তো বলা হচ্ছে। তাতে আপনার মানে শ্রমিক আছে, কৃষক আছে, ক্ষেত মজুর আছে, বস্তিবাসী আছে, এই সমস্ত সবাইকে নিয়ে তাদের ব্রিগেড। এটা মানে আমরা বলতে পারেন খানিকটা শ্রমজীবী মানুষের অংশ হিসেবে, আবার খানিকটা একদম নিচের তলার এই যে শ্রমজীবী মানুষ, তাদের ব্রিগেডটা কেমন হয়, তাদের ভাষাটা কি, এইগুলো খানিকটা বোঝার জন্য। ম্যাডামের কাছে চলে যাবো, শূন্য বিধানসভা, তবুও সেখান থেকে রিগেন করার চেষ্টা থেকে নতুন মুখ হিসেবে মীনাক্ষী মুখার্জি, নতুন মুখ হিসেবে, নতুন নেত্রী হিসেবে উঠে এসছে। আপনি একজন মহিলা, কেমনভাবে দেখেন মীনাক্ষী মুখার্জি? স্বাভাবিকভাবেই দেখি, যেরকম একজন নেতার আস্তে আস্তে উঠে আসার একটা বিবর্তনের মধ্যে দিয়ে তো একজন নেতা তৈরি হয়। একজন লিডার তৈরি হওয়ার জন্য অনেকটা পথ পেরিয়ে আসতে হয়, তার অনেক উত্থান পতনের জায়গা আছে, এমনি এমনিতে একজন লিডার হওয়া যায় না। তবে আমার ব্যক্তিগতভাবে মীনাক্ষীকে ভালোই লাগে, আমার সঙ্গে ওর পরিচয়ও হয়েছিল গত ব্রিগেডে, যখন ও হাঁটছিল, পরিচয় হয়েছে, ভালোই লেগেছে। তবে একটা কথা আমার মনে হয় যে আরো অনেক সংস্কারের দরকার আছে, অনেক বেশি সংস্কৃত হতে হবে, তবে একজন সেই জায়গায় যে লিডারদের আমরা দেখে বড় হয়েছি, সেটা যে কোনো সম্প্রদায় মানে পার্টিরই হোক না কেন, তবে আমি এসেছি একটা দায়বদ্ধতার জায়গা থেকে। আমার এইটা আমি হয়তো সেটা ঠিক বলে বোঝাতে পারবো না, কিন্তু কালকে রাতেও আমার হাজবেন্ডের সঙ্গে কথা হয়েছে যে পারবে না এত রোদ্দুরে, মনে হচ্ছে ঠিক আছে থাক, টিভিতে দেখো, তারপর মনে হচ্ছে যে না, যতক্ষণ ও বেরিয়ে যাওয়ার পর আমার একটাই কথা মনে হবে যে আমি গেলাম না, এটা কোথাও একটা অন্যায় হবে। কারণ নাগরিক হিসেবে, দেশবাসী হিসেবে কিছু দায়বদ্ধতা থাকে, কাজে এটা একটা দায়বদ্ধতার অংশ। আপনি হাঁটতে পারছেন, কার্যত আপনাকে ঘুরে নিয়ে আসতে, তারপরেও কিসের টানে এই ব্রিগেডে, কিসের টান, কিসের স্বপ্ন? হ্যাঁ, এই বয়সে আপনার বয়স 72+। না, এটা হচ্ছে কি ধরুন, মানে সত্যি কথা বলতে কি, ব্রিগেড মানে একটা আবেগ। কিন্তু না, সেই ছবিটা পাল্টে গেছে। গত মীনাক্ষীর যে ডাকা, যেটা মানে ছাত্রদের ডাকা যেটা ব্রিগেড ছিল, সেইখান থেকে এই ছবিটা পাল্টেছে। এখন কিন্তু ব্রিগেড মানে চিড়িয়াখানা বা জাদুঘর দেখার জন্য লোকে আসে না, কারণ আমাদের বর্তমান সরকার মনের মাছ ভাত কিংবা কিচ্ছু নেই। সবচেয়ে বড় কথা, ভালো জিনিস দেখার আগ্রহ তখনই থাকে যখন পেটটা ভরা থাকে। পেটটা ভরা থাকছে না বলেই এত ক্ষোভ, ভীতি এবং ক্ষোভের একটা দ্বন্দ্ব থেকে যতদিন না আমরা বেরোতে পারবো, ততদিন বিপ্লব আসবে না।
বিপ্লবের প্রথম কথা ভীতি, আবার ক্ষোভ, এই দুটোর একটা রসায়ন তৈরি হলে তবেই একটা বিপ্লব হয়। আপনাকে জিজ্ঞেস করবো, আপনি অনেক ট্রানজিশন দেখেছেন, মানে আপনার দরকার নেই, মনে হয় সত্যি 26 সালে আবার একটা বিধানসভা নির্বাচন স্বপ্ন দেখেন? স্বপ্ন তো সবসময়ই দেখি। আমি যেমন এসেছি, আমার মিসেস যেটা বললো দায়বদ্ধতা থেকে 100 বার, সেটা তো আছেই। তার সাথে দেখুন, আমরা আমাদের চাকরি জীবনে, দীর্ঘ চাকরি জীবনে দেখে গেলাম, এরকম দুর্নীতি দেখিনি। আমি এসেছি দুর্নীতির প্রতিবাদ করতে, আপাদমস্তক দুর্নীতি, ঠিক আছে? সাধারণ মানুষের সবাই এতে অ্যাফেক্টেড হচ্ছে, সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম, গরিব মানুষের চাকরি বাকরি নেই, কোনো জায়গায় কোনো আশার আলো নেই। সেই জায়গা থেকে একমাত্রই বামপন্থীরাই একটা আশার আলো দেখাতে পারে। তাতে আমি এই ব্রিগেডে তাদের সাথে সামিল হতে এসেছি, এটাই আমার আশার মূল কারণ। ধন্যবাদ। গতকালের একটা ঘটনার কথা বলছি, সংগঠনটার নাম আপনাকে বলবো না আমি। তারা প্রতিটা মানুষ আসার জন্য উদ্গ্রীব, কিন্তু তাদের আসতে দেওয়া হচ্ছে না। তারা আসলে তাদের জীবিকা চলে যাবে। খেতে তো মানুষকে হবেই, বিপ্লব শুধু পেটে ভাত মেরে তো বিপ্লব হবে না, না। আমি কালকে এরকম একটা ঘটনার সম্মুখীন হয়েছিলাম, এবং সত্যি কথা বলতে কি, শারীরিক যত অসুবিধাই থাকুক, মেয়েদের একটা বয়সের পর কিছু নর্মাল পায়ের প্রবলেম ইত্যাদি হয়, কিন্তু আমি সবটাকে ঝেড়ে ফেলে এসেছি আজকে, যে এইটার থেকে অন্তত একটু বেরিয়ে আসা দরকার। যদি আমাদের বয়স দেখে যারা ইয়াং তারা একটু উদ্বুদ্ধ হয়,